হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তো সকাল সকাল আমি আজকে আমার ভিডিওটা নিয়ে শুরু করলাম। তো নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর এই দেখো এখন আমার সাথে কে বসে আছে, আমার পোকো মহারাজ। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। আর এই দেখো এই টুলটা, মানে এই টেবিলটা, স্টাডি টেবিলটা, এটা ওর বনি মাসি দিয়েছে। আর তোমার দেখো হাই বলছে। তো যিনি জন্মদিনের দিনে এটা ওকে দিয়েছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে এই স্টাডি টেবিলে বসে পোকো পড়াশোনা করবে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা কথা হচ্ছে, আজকে কিন্তু আমরা ওই বাড়ি যাচ্ছি, মানে পোকো আর চিনি যাচ্ছে পোকো চিনির মোটা দাদুর বাড়িতে। আর কালকে তো হোলি, তো ভাবলাম যে আজকেই চলে যাই। আর পোকোর স্কুল এখন অনেক দিন ছুটি পড়েছে, ওদের স্টাডি লিভ দিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে তো পোকো পড়াশোনা করছে। আর ওদিকে দেখো আমি ব্যাগপত্র প্রায় গুছিয়ে রেখেছি, মানে ওখানে যেতে হবে প্রায় 15-20 দিনের জন্য যেতে হবে। মানে ওখানে মানে ওদের সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে। ওখানে এক সেট ওদের রাখা থাকে, তবুও আমি কিছু জিনিস এখান থেকে কিন্তু নিয়ে নিই। আর পোকো এখন লেখালেখি করবে, একটু পড়াশোনা করবে। আর ওখানে গিয়ে কী করবে আমি জানি না, আমার অনেক দিন পড়াশোনা হয়তো হবেই না, এমন নাচানাচি শুরু করে। আর এই দেখো এখানে আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আর খুব বেশি ব্যাগ হয়নি, কারণ এখন তো গরম পড়ে গেছে, তাই শীতের পোশাক যেহেতু এখানে নেই, তাই দুটো ব্যাগই করেছি। আর একটা আমাদের পোকো চিনির সব জামা কাপড় আছে, আর কিছু টুকটাক খাবার দাবার যেগুলো নিয়ে যেতে হয়। আর এখানে দেখো বাবা এখন পুজোতে বসেছে। আর এই ঘরে দেখো বনি মাসি এসছে পোকো চিনির। আর পোকো এখন গেছে আঁকতে। আর চিনি এখন বনি মাসির সাথে খেলা করছে। বনি মাসির মনটা খারাপ হয়ে গেছে, কারণ যখনই শুনেছে যে আমরা ওই বাড়ি যাচ্ছি, মানে ওদের ছাড়া বনি মাসি আর কিছু ভাবতে পারে না আর কি। আর চিনি কিন্তু খুব লাফাচ্ছে, ভাবছে আজকে কোথায় যাবে, কিন্তু ওখানে গিয়ে কিন্তু ওর কান্না শুরু হয়ে যাবে। এটা কি করছো? ভুরু তুলছো? ভুরু তুলে দাও, ভুরু তুলে দাও বনি মাসি। ওইটুকুটুকু ক্রিম মাখলে কেউ আসবে না। আর পোকো তো সকাল সকালে পড়াশোনা করে এখন গেছে আঁকতে। আর প্রায় অনেকটা টাইম হয়েও গেছে, ওর বাবা আবার একটু পরে আনতে যাবে। আর এই দেখো আমার জ্যাঠার বাড়িটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়েছে, মানে পিলার ঢালাই হয়ে গেছে। তো আমার ভিডিওর মধ্যে খাপে খাপে ওর বাড়িটার ভিডিও আমি তুলে ধরতে, যাতে বনি পরে দেখতে পারে যে ওর বাড়িটা কীভাবে তৈরি হয়েছিল। তো এতটা হয়ে দাঁড়িয়েছে। আর এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে দেখি মা আজকে কী কী রান্না করেছে। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, মানে হোলির আগে এত গরম পড়েছে ভাবতে পারিনি। কিছুদিন আগেও এত ঠান্ডা ছিল, মানে বাইরের রোদ দেখে বুঝতে পারছো কতটা মানে রোদ উঠেছে। আর আজকে দেখো মায়ে ধনেপাতা বাটা করেছে, তো এটা মানে জাস্ট জমে যাবে। আর রোজকার মতো আজকেও মুসুরির ডাল হয়েছে পাতলা করে। আর এখানে আছে দেখো পার্শে মাছের ঝাল। আর পার্শে মাছগুলো বন্ধুরা কিন্তু ভীষণ বড় বড়, তোমরা দেখেই বুঝতে পারছো। তো পার্শে মাছের ঝাল। আর এখানে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা। আর আরেকটা মা তরকারি করেছে, সেটা হচ্ছে বাবা খাবে আজকে, যেহেতু পূর্ণিমা আছে, পূর্ণিমা লেগে গেছে, বাবা আজকে নিরামিষ খাবে। তো আলু, ফুলকপি, বেগুন, পটল দিয়ে একটা তরকারি করেছে। বাবা আজকে মাছ খাবে না, বাবা কিন্তু আজকে দুপুরবেলা এই তরকারিটা দিয়ে ডাল দিয়ে ভাত খাবে। তো চলো, আর এখানে আছে পোকোচিনির জন্য একটা তরকারি। তো মা আজকে এই বেলার জন্যই রান্না করেছে পোকোচিনির জন্য, কারণ ওই বাড়িতে গিয়ে পোকোচিনি ও বেলার ভাত খাবে। আর এখানে আছে ভাত, পেঁপে সেদ্ধ, আর কিন্তু উচ্ছে সেদ্ধ। তো চলো বন্ধুরা, আমি বেরিয়ে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা, অ্যাটলিস্ট বেরিয়ে পড়লাম। আর এখন প্রায় বাজে 5টা। আর খুব গরম লাগছে গাড়িতে, মানে প্রথমে ভেবেছিলাম মেট্রো করেই যাবো, কিন্তু ওর বাবা বললো যে এত লাগেজ নিয়ে গরমের মধ্যে মেট্রো করার দরকার নেই, তো চলো একটা গাড়িতেই বেরিয়ে যাই। আর আজকে কিন্তু ওলার ভাড়া নিচ্ছে 439 টাকা, মানে বেলঘরিয়া টু ভবানীপুর। আর এই দেখো প্রায় আমরা শ্যামবাজারের মুখে চলে এসেছি, শ্যামবাজার ব্রিজ ক্রস করছি, টালা ব্রিজ। আর এই ব্রিজটা সত্যি এত সুন্দর এখন করছে, আর এত সুন্দর এখান থেকে হাওয়া লাগে। মানে আগে তো প্রায় সময় এখানে আসতাম, কিন্তু এখন অনেক দিন পর আবার আসা হলো। সেই এসেছিলাম যখন পুরী যাচ্ছিলাম তখন এসেছিলাম, আর আজকে আবার আসা হলো। আর দেখো চিনির ঘুমটা আজকে একটু অর্ধেক হয়েছে, তাই চিনি একটু ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে, মানে গাড়ির হাওয়াটাও ভালো লাগছে, কিন্তু আবার গরমও লাগছে। তো চলো, আর এই দেখো আমি বাড়ি চলে এসেছি। জামা কাপড় সব চেঞ্জ করা হয়ে গেছে। আর এখানে মোটামুটি একটু ঘরটা একটু ঝেড়ে নিলাম, কৌশিক আগের দিন ঝেড়ে গেছিলো। আর আরেকটা কি জানা হয়েছে, দেখো সব কাঁথাগুলো মেলা, কারণ হচ্ছে ফ্লাক্স থেকে সব জল পড়ে গেছে ব্যাগের মধ্যে, সব কিন্তু একদম ভিজে যাচ্ছে, তাই অবস্থা। তো আমি কিছু কিছু জামা কাপড় দড়িতে আর আমার মানে খাটের স্ট্যান্ড যেগুলো রয়েছে সেগুলোতে মেলে দিলাম। আর চিনি এখানে বসে আছে, আজকে কিন্তু ওনার মুডটা খুব একটা বিগড়ায়নি, ভালোই আছে আপাতত। আর ওর বাবার কাছে একটু জল টল আনতে, ওরা যে জল খায় সেই বিসলারির জল আনতে। আর পোকোচিনি এখানে খাটের মধ্যে খেলা করছে। তো তোমাদের কিছু জিনিস আমি দেখাবো, হোলির জন্য ওরা কিনেছে, মানে ওর বাবা আর বনিমাসি দিয়েছে। তো এই টুপিটা দেখো, এই টুপিটা বনিমাসি পোকো আর চিনি কিনে দিয়েছে, মানে পোকোর হচ্ছে নীল আর চিনির হচ্ছে পিঙ্ক। তো এই দুটো টুপি কালকে ওরা পরবে বলেছে। বনিমাসি আরও অনেক কিছু কিনে দিত, কিন্তু আমরা যেহেতু চলে এসেছি তাই কেনা হয়নি, তাই টুপি দুটোই কিনে দিয়েছে। আর রঙ ওর বাবা আগেই কিনে রেখেছে। আর আরও দুটো জিনিস তোমাদের দেখাবো। ও সেটা হচ্ছে টি শার্ট, হোলির টি শার্ট। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল পরাবো, কিন্তু আর পরানো হয় না। তো দেখো তোমাদের একবার দেখাই কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো এই দেখো, এটা হচ্ছে
চিনির জন্য ছোট্ট এক সেট জামা, আর পাশেরটা হচ্ছে পোকোর জন্য। এটা হচ্ছে বসন্ত এসে গেছে লেখা আছে, আর এটা হচ্ছে বুড়ানা মানে হোলি হে। তো এই দুটো প্রিন্টও পেয়েছে আমি। আচ্ছা, বাবির গেঞ্জি কোনটা? হ্যাঁ, চিনি তোমার গেঞ্জি কোনটা নাও? দেখি গায়ে পরি, দেখো। যা, উল্টো হয়ে গেল তো, এরকম হবে। পছন্দ হয়েছে? কালকে এটা পরবে? পরবে? আচ্ছা, পরে কি করবে? হোলি খেলবে? আচ্ছা, ঠিক আছে। হ্যাপি টু ইউ হবে কেন? হুম 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 ওটা রিমোট, টিভি চালায়। তো বন্ধুরা, আমি টি শার্ট আর তোমাদের টুপি তো দেখালাম যে কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কি কি হোলি সেলিব্রেশনের জন্য প্রিপারেশন নিতো সেটাও জানিও। আর এই দেখো চারপাশে ঘরের অবস্থা, গাড়ি ঠাড়ি ছড়ানো হয়ে গেছে। আর এইখানে চলো এক ঝলক আমার গোপাল সোনাকে তোমাদের দেখিয়ে দিই। গোপালকে এসে আমরা একটা মিষ্টি দিয়েছি, আর ওর গালে অলরেডি আবির কৌশিক লাগিয়ে দিয়েছে। আমি বললাম যে আজকেই কেন লাগালে, কালকেই লাগাতে পারতে। তো যাই হোক, কালকে আমি একটু লাগিয়ে দেবো। আর পোকো চিনির ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। কালকে হোলি স্পেশাল কিছু ভিডিও থাকবে, তো তোমরা প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো। আর পোকো চিনি এই বাড়িতে এসে কী করলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এখানেই রাখছি। টাটা বন্ধুরা, ভালো থেকো।